হিমিকাস কিচেনের আরেকটা নতুন এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শেয়ার করব খুবই সহজ আর দারুণ মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে টমেটোর টক বা খাট্টা। অনেকেই এটাকে খাট্টা বলে থাকেন, আর অনেকেই টমেটোর টকটার মধ্যে আবার মাছও ব্যবহার করেন। তবে আজকে আমি কোনো মাছ দিব না, একদম সিম্পলভাবে টমেটোর টকটা আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো টক রান্না করার জন্য এখানে বেশ কিছু টমেটো নিয়েছি আমি। একদম পাকা টমেটো হলে এই টকটা কিন্তু রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এখানে প্রায় 1 কেজির মতো টমেটো আছে। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পাকা টমেটো হলেও আমি খুব ছোট ছোট করে পিস করে নিচ্ছি, যদিও বড় করে পিস করে দিলে এটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু পরে আর ছাকবো না, যেন টমেটোটাকে সিদ্ধ করে নেওয়ার পরে ঘুটার দেওয়ার পরে যেন খুব ভালোভাবে মিশে যায় পানির সাথে, সে কারণে আমি ছোট ছোট টুকরা করে নিলাম। আপনারা চাইলে বড় বড় টুকরা করেও কিন্তু টমেটোটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি প্রায় 6 কাপের মতো পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে চুলাতে হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন 12 থেকে 15 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব বা সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে ঢাকনা তুলে এতে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য। এখন একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে স্ম্যাশার বা এখানে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। আবার অনেকে যেটা করে, এই টকটাকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু বাগার করে নেয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই করে নিতে পারেন। তো এখন টকটাকে বাগার দিব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি তেল। 3 টেবিল চামচের মতো তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু কুচি করা রসুন আর পেঁয়াজ। এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর ছোট ছোট টুকরা করে কাটার কারণে ঘুটে দেওয়ার পরে কিন্তু পানির সাথে একদমই মিশে গেছে, দেখতে পাচ্ছেন। এক্সট্রা টমেটোর যে খোসা বা বিচি থাকে সেগুলো কিন্তু তেমন একটা চোখে পড়ছে না। অনেকেই এটাকে খেতে পছন্দ করেন না, টমেটোর যে এক্সট্রা বিচি বা খোসাটা থাকে। তারা চাইলে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকেও শুধু পানিটাকে বাগার দিয়ে টকটা তৈরি করে নিতে পারেন। তো আমি বাগারটা দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এতে খুব সুন্দরভাবে বলক চলে আসা পর্যন্ত। তার আগে একটু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব ভালোভাবে বলক চলে আসলে যেটা হবে, বাগারের ফ্লেভারটা টকের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো 5 মিনিটের জন্য আমি এটাকে বলক তুলে রান্না করে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আর কিভাবে ফ্রোজেন করেছি তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার এই টকটা খেতে। যারা খেয়েছেন তারা তো জানেননি, আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।